মানে পৃথিবীর কোন সম্পদ চিরদিন আপনার নামে থাকবে না। মাদ্রাসাতে আপনি 1 শতক জমি দান করেছিলেন, মসজিদে দিয়েছিলেন 1 শতক জমি, আপনার নাম আব্দুল্লাহ। 1000 বছর পরে যদি আপনি এই গ্রামে এসে বলেন যে এই মাদ্রাসার এই ঘরটা আমার জমিতে আছে, মসজিদটা আমার জমিতে, বলুন তো 1000 বছর পরে হলেও প্রমাণ করা যাবে কি যাবে না? মসজিদের জায়গা অন্য কারো নামে হয়? দলিল পাল্টায়, মাদ্রাসার দলিল পাল্টায়। কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন এই জমিটা আমার ছিল, এই ইট আমার, এই কল আমার, এই মাদ্রাসার ছাদের রড আমার। এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। আপনার সম্পত্তি আপনি মারা যাবার পর ছেলে মেয়েদের নামে হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখানে খরচা করেন তাহলে কিয়ামতের দিন পর্যন্ত এর স্বাদ পাবেন। ওই জন্য বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে কিছু সাদাকা করার কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো। মায়েরা যারা বসে আছেন আপনারাও কিছু দেন। আপনাদের তো অনেক টাকা, লক্ষ্মীর ভান্ডার টান্ডার হাবি যাবি, অনেক টাকা আছে, আপনারা কিছু দেন। সাহেব বাবলু 2 ভাই মিলে 8000 টাকা দিয়েছে। সাহেব আর বাবলু 2 ভাই মিলে দিয়েছে 8000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সাহেব আর বাবলুকে তার মালে বরকত দাও আর তাদের উপরে শান্তি বর্ষণ করো। ব্লক সভাপতি আশরাফুল আলী 3000 টাকা। ব্লক সভাপতি আশরাফুল আলী উনি দিয়েছেন 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। ভোগ্রাম থেকে মাসুদ ডিলার ভোগ্রাম থেকে মাসুদ ডিলার 1000 টাকা দিয়েছেন। মায়েরা যারা আপনারা বসে আছেন আপনারা অবশ্যই আপনাদের কিছু সম্পদ দিতে পারেন। আপনার আব্বা মা, আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আপনি কিছু খরচা করতে পারেন। এটা সাদকায়ে জারিয়া, কিয়ামতের দিন পর্যন্ত আপনি নেকি পাবেন। কেউ আছেন ভাই এখানে? আর কেউ দিবেন কিছু? জি, ধানের টাইম, এখন ধান উঠছে, চাষিবাসী এলাকা, আপনার পক্ষ থেকে আপনি কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, কিছু লেখান। কেউ আছেন? আল্লাহ আসুন, 500 1000 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মনি খেয়েছো তুমি? আব্দুল রৌফ 1 মণ ধান। আব্দুল রৌফ 1 মণ ধান। রোজিনা 500 টাকা। রোজিনা খাতুন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও এবং তার উপরে রহম করো। কি নাম তো? তুই দিলি এটা? তোর আব্বা? তোর বিয়ে হয়ে গেছে? তোর বয়স কত? তুই যে খুব সুন্দর ছেলে, আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? লোকমান। তোমার নাম লোকমান আলী? সাংঘাতিক নাম লোকমান। কত দিলে তুমি? 500? হ্যাঁ, 510। লোকমান ইসলাম আলী 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আল্লাহ মাহবুব মোহরি 1000 টাকা। 1000। কি নাম তোমার? কে দিল? এই গ্রামটার নাম কি? বোলকুন্ডি। ও, খুলসামারি হাটখোলা। বাবা, এতে জিভ ভেঙে যাবে নাম বলতে গেলে। হ্যাঁ, একজন দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যারা আছেন দেন, একটু কিছু কিছু দেন। লাকি আর লাভলি গার্মেন্টস, ওর বাবা যদি লাকি ও লাভলি গার্মেন্টস। ও, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি। মেয়েরা কিছু দেন, আপনারা দেন। আরে আপনাদের তো অনেক টাকা, পকেট মারা টাকা পয়সা আছে তো সব। এরা তো, আর স্বামীর টাকা চুরি করা যাবে, অসুবিধা নেই। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, স্বামীর টাকা চুরি করা যাবে। 1000 টাকা রেখেছে, 20-30 টাকা নেবেন, অসুবিধা নেই। নজরুল ইসলাম কি ডোডরা?
ডোডরা থেকে 20 কিলো 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা রেখেছে, 10-20 টাকা করে চুরি করে নিতে পারেন, পাপ হবে না। ও জানলেও পাপ নেই, না জানলেও পাপ নেই। সাহেব নজরুল 500 টাকা দিল। আর ওই চুরি করে করে রেখে বছরে একবার জলসা হবে মাদ্রাসায়, মাদ্রাসায় দিয়ে দিবেন। তোমরা এত ক্যামেরা করছে কেন? হ্যাঁ আচ্ছা, এই যারা আছেন তো দিবেন তো দিয়ে দেন ভাই। আসুন তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথা কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। তোমরা মেয়ে ছেলে থাম্বেল দাও, দাও না তো? কে কারা দেয়? ওইটা তো তোমার মামা। এই তোমার কি চ্যানেল? মেয়ে ছেলে ছবি দাও তো আমার সাথে। তোমাদের জন্য আমার বইয়ের সাথে অশান্তি হচ্ছে, আমার ছবির পাশে মেয়ে ছেলের ছবি দিয়ে দিচ্ছে। ওকে বোঝানোই বড় মুশকিল হয়ে যাচ্ছে, ঝামেলা লেগে যাচ্ছে। ওই জন্য বলছি আমার পাশে কোনো মেয়ে ছেলের ছবি দিও না। আর এই হুমায়ুন কবিরের ব্যাপারে তোমরা তো সব ছাড়বে, থাম্বেলগুলো হেডিংটা এমন করে লিখবে যাতে আমার